Hello everyone, welcome to mensuration class. In this class, we will do exercise 16.3 math number 1 to 10, page 343 to 344. এখানে কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদের জানতে হবে। যদি কোনো সার্কেলের রেডিয়াসটা r হয়, রেডিয়াস বলতে সেন্টার থেকে তার সার্কেলের ডিস্টেন্সকে আমরা রেডিয়াস বলে থাকি। রেডিয়াস যদি r হয় তাহলে দেন সার্কামফারেন্স অফ দ্য সার্কেল 2πr। সার্কামফারেন্স বলতে এই লেন্থটাকে বোঝাবে, এই পুরা লেন্থটাকে বোঝাবে সার্কামফারেন্স। ট্রায়াঙ্গেলের যেমন পেরিমিটার বলতে 3 সাইডের সামেশন বোঝায়, কোয়াড্রিলেটারালের পেরিমিটার বলতে 4টা সাইডের সামেশন বোঝায়, তেমনি সার্কেলের এখানে পেরিমিটার না বলে এটা সার্কামফারেন্স বলা হয়। তো সার্কামফারেন্স হবে ঠিক এইটাকেই সার্কামফারেন্স বলা হয়, অর্থাৎ এইখান থেকে শুরু করে পুরা লেন্থটাকে আমরা সার্কামফারেন্স বলবো। তো এই সার্কেলের রেডিয়াস যদি r হয় তাহলে সার্কামফারেন্স হবে 2πr। এরপরে লেন্থ অফ আর্ক অফ এ সার্কেল। তো এইগুলো আর্ক কি, এগুলো সম্ভবত আগের ক্লাসগুলোতে হয়ে গেছে। আর্ক বলতে সার্কামফারেন্সের কোনো একটা পার্টকে আমরা আর্ক বলে থাকি, যেমন এ থেকে বি, এ একটা কিন্তু সার্কামফারেন্সের একটা পার্ট। তো এই এতটুকুকে আমরা আর্ক বলবো। এখন কোনো একটা আর্কের লেন্থ যদি আমাদের বের করতে বলে তাহলে সেখানে জানতে হবে এই সার্কেলের রেডিয়াস r এবং এই দুইটা পয়েন্টে যে লাইনটা ইন্টারসেক্ট করবে সেইটার ইনক্লুডেড যে অ্যাঙ্গেলটা থিটা, এই থিটাটা যদি জানা থাকে তাহলে এটার ফর্মুলা হবে r থিটা মাল্টিপ্লিকেশন π/180 ডিগ্রি। তো পায়ের ভ্যালুটা কিন্তু আমাদের জানা আছে 3.1416, এটা আমাদের ক্যালকুলেটরের থেকেও পাওয়া যাবে। তো আমাদের জানতে হবে লেন্থ অফ আর্ক বের করার জন্য শুধু সার্কেলের রেডিয়াস জানতে হবে এবং এটার ইনক্লুডেড এই দুইটা পয়েন্টের ইনক্লুডেড যে অ্যাঙ্গেলটা এই সেন্টারে, সেই অ্যাঙ্গেলটা আমাদের জানতে হবে। এরপরে আমরা জানি সার্কেলের রেডিয়াস r হলে, সার্কেলের রেডিয়াস যদি r হয় তাহলে এরিয়া হবে πr²। এখন আমি যদি শুধু এতটুকু, অর্থাৎ এই যে আর্কের দ্বারা যেটা বাউন্ডেড যে রিজিয়ন হয়েছে, এই রিজিয়নের এরিয়াটা যদি বের করতে চাই, অর্থাৎ সার্কুলার যে রিজিয়ন আছে, এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট, অর্থাৎ এতটুকুর এরিয়া যদি আমি বের করতে চাই, এ বি যে আর্কটা আমাদের এখানে ছিল, সেই আর্ক দ্বারা যে আমাদের বাউন্ডেড যে রিজিয়ন পেলাম, এই রিজিয়ন এরিয়াটা যদি বের করতে চাই তাহলে ফর্মুলা হবে এই পুরা সার্কেলে যে যেটা ছিল πr², ওটার সাথেই যে থিটা থাকবে, এই থিটারকে আমি 360 ডিগ্রি দ্বারা ডিভাইড করতে হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের এবং রেডিয়াসটাও জানতে হবে πr² θ/360 ডিগ্রি। তো এগুলো জানলেই ম্যাথ করা যাবে। আর এমনিতে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এর ফর্মুলা আমরা জানি √3/4a², √3/4a², এটাও একটা ম্যাথে লাগবে। কোশ্চেন নাম্বার 1, অ্যাঙ্গেল subtended by a circular segment at the center is 30 degree if the diameter of the circle is 126 cm. Determine the length of the arc. এখন ডায়ামিটার বলতে আমরা কি বুঝি? ডায়ামিটার বলতে আমরা যেটা বুঝি রেডিয়াসের ডবল, অর্থাৎ সার্কেলের সেন্টার দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তর যে ডিস্টেন্সটা সেটাই আমরা ডায়ামিটার বলে থাকি, অর্থাৎ সার্কেলের ডবলটাই আমরা ডায়ামিটার বলে থাকি। তো এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, কী দেওয়া আছে সেটা লেখা হয়েছে। অ্যাঙ্গেল দেওয়া আছে θ = 30 ডিগ্রি। আমাদের বের করতে হবে কিন্তু ডিটারমাইন দ্য লেন্থ অফ আর্ক, অর্থাৎ এস ইকুয়াল এই যে r θ
পাই ইন্টু 180 ডিগ্রি। এটার আমাদের ফর্মুলাটা যেটা শিখেছিলাম এটা আমাদের বের করতে বলেছে। তো এখানে থিটা কিন্তু সরাসরি দেওয়া আছে 30 ডিগ্রি, আর আরটা আমাদের বের করতে হবে ডায়ামিটার থেকে। ডায়ামিটার দেওয়া ছিল 126 ডিগ্রি, তাহলে রেডিয়াস হবে ডায়ামিটারের হাফ, তাহলে এটাকে 2 দ্বারা ডিভাইড করলে 63 হবে। তাহলে আমরা থিটা পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। এখানে যদি এই ভ্যালুগুলো ইনপুট করে দেই তাহলেই ক্যালকুলেটার সাহায্যে আমরা এটা পেয়ে যাব 32.987। এখন এই পায়ের ভ্যালুটা কিন্তু আমাদের জানা আছে 3.1416। আমি এখানে লিখে দিচ্ছি পাই ইকুয়াল 3.1416, এটা পায়ের ভ্যালু। তাহলে এখানে এটাই আমাদের আনসার ছিল 32.987। এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ পায়ের ভ্যালুটা কিন্তু এরপরে আরও ছিল, আমরা সাধারণত এই পর্যন্ত দিয়ে থাকি, যার কারণে এখানে যে ভ্যালুটা আসবে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, কারণ এরপরে কিন্তু আরও অনেক সংখ্যা ছিল। কোশ্চিন নাম্বার 2, a horse circled a round field with a speed of 66 meter per minute in 1 integer 1/2 minute. Determine the diameter of the field. ডায়ামিটার বের করতে হবে, অর্থাৎ রেডিয়াসের ডবল যেটা সেটা বের করতে হবে। তো এখানে বলছি হর্স সার্কেলড অ্যারাউন্ড এ ফিল্ড উইথ স্পিড অফ 60 পার মিনিট, অর্থাৎ সে 1.5 মিনিটে এইখান থেকে শুরু করে পুরা সার্কেলটা ঘুরে আসে। 1.5 মিনিটে তার স্পিড ছিল পার মিনিটে ছিল 66 মিটার, অর্থাৎ সে 1 মিনিটে 66 মিটার ডিস্টেন্স পাস করে, এবং 1.5 মিনিটে সে পুরা একটা সার্কেলকে ঘুরে আসে, অর্থাৎ এইখান থেকে শুরু করলে ঠিক এইভাবে ঘুরে আসে পর্যন্ত। তো আমরা জানি এটাই কিন্তু এটার সার্কামফারেন্স, অর্থাৎ কোনো কিছু যদি সার্কেলকে একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ একবার ঘুরে আসে, একবার সার্কেলড হয়, অ্যারাউন্ড দ্য সার্কেল হয়, তাহলেই কিন্তু এটার সার্কামফারেন্স ডিস্টেন্স ওটা অতিক্রম করবে। তাহলে 1.5 মিনিটে যেহেতু সে সার্কেলটা পাস করতেছে, তাহলে মানে পুরো একটা সার্কেল ঘুরে আসতেছে, তার মানে এই 1.5 মিনিটেই সে তার সার্কামফারেন্সের সমান ডিস্টেন্স কিন্তু অতিক্রম করতেছে, অর্থাৎ 1.5 মিনিটে যেটা সে ডিস্টেন্স অতিক্রম করবে ওইটাই তার সার্কামফারেন্স। তো আমাদের 1.5 মিনিটে সে পাসিং ডিস্টেন্সটাও আমরা বের করব। সে 1 মিনিটে যাচ্ছে 66 মিটার। ইন 1 মিনিট দ্য হর্স কভার 66 মিটার, এবং 1 ইন্টিজার 1/2 আর 3/2 মিনিটে সে এটা মাল্টিপ্লিকেশন করে 99 মিটার, অর্থাৎ 99 মিটার। যেহেতু সে 1.5 মিনিটে পুরো একটা সার্কেল প্রদক্ষিণ করতেছে এবং 1.5 মিনিটে সে 99 মিটার যায়, তার মানে এই পুরাটা ডিস্টেন্স হবে, লেন্থ হবে 99 মিটার, অর্থাৎ 99 মিটার এটার সার্কামফারেন্স। আবার আমরা সার্কামফারেন্সের একটা ফর্মুলাও জানি, যদি রেডিয়াস আর হয় তাহলে এটার সার্কামফারেন্স হবে 2πr। এটা আমরা ফর্মুলার সাহায্যে জানি যে সার্কেলের রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস বলতে সেন্টার থেকে সার্কেলের ডিস্টেন্সটাকে বোঝায়, এবং পুরাটাকে বলি আমরা ডায়ামিটার। এখান থেকে অর্ধেকটা আমরা বলবো আর, এবং পুরাটাকে বলবো তাহলে 2r। আমাদের বের করতে হবে ডায়ামিটার, মানে 2r বের করতে হবে। তাহলে আমরা সরাসরি বের করলাম সার্কামফারেন্স 9 মিটার, এবং ফর্মুলার সাহায্যে আমরা জানি এটার ফর্মুলা 2πr। তাহলে দিস ইকুয়াল দিস, এটাও সার্কামফারেন্স, এটাও সার্কামফারেন্স। তো 2πr ইকুয়াল 99। সেখান থেকে এখানে পাই দ্বারা যদি ডিভাইড করি উভয় পাশকে, তাহলে 99/5 পাই। এখন 99কে 3.1416 দিয়ে যদি ডিভাইড করা যায় তাহলে 31.513 ক্যালকুলেটার সাহায্যে এটা করা যাবে। তো এটাই ছিল কিন্তু আমাদের ডায়ামিটার। 2r, রেডিয়াস যদি আর হয় তাহলে 2r হবে ডায়ামিটার। দিস ইজ আওয়ার আনসার। নেক্সট কোশ্চেন, এরিয়া অফ এ সার্কুলার সেগমেন্ট ইজ 77 স্কোয়ার মিটার, অর্থাৎ এটা দেওয়া আছে, অ্যান্ড দ্য রেডিয়াস আর দেওয়া আছে 21 মিটার। ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড অ্যাট দ্য সেন্টার বাই দ্য সার্কুলার আর্ক। তাহলে এগুলো এখানে সবগুলো দেওয়া আছে, শুধু বের করতে আমাদের অ্যাঙ্গেলটা বের করতে হবে।
HW থাকবে এটা। তো এখানে আমি একটু বলে দেই, এরিয়া অফ সার্কুলার সেগমেন্ট দেওয়া আছে 77, অর্থাৎ এই ভ্যালুটা দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে রেডিয়াস 21 মিটার, অর্থাৎ আর দেওয়া আছে 21 স্কোয়ার হবে। পায়ের ভ্যালুটা আমরা জানি 3.1416, আমাদের বের করতে হবে শুধু থিটাটা বের করতে হবে। তাহলে সবগুলোই যে আমরা ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে থিটাটা এখান থেকে বের হয়ে যাবে, তাহলে এটা HW থাকবে। নেক্সট কোশ্চিন 4 নাম্বার, দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ 14 সেন্টিমিটার অ্যান্ড অ্যান আর্ক সাবটেন্ডেড অ্যান অ্যাঙ্গেল 75 সেন্টিমিটার, অর্থাৎ এটা দেওয়া আছে আর, রেডিয়াস দেওয়া আছে, এটা তার মানে এটা আর দেওয়া আছে এবং এটা থিটা দেওয়া আছে। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য সার্কুলার সেগমেন্ট। তো পূর্বেরটার মতোই একই ফর্মুলা দিয়ে করতে হবে, সবগুলো দেওয়া আছে, এটাও HW থাকবে। এখানে এটা আর, এখানে 14 স্কোয়ার হবে এবং থিটা 70, এখানে হবে 75, আর পায়ের ভ্যালু এটা 3.1416, আমাদের বের করতে হবে এরিয়া অফ দ্য সার্কুলার সেগমেন্ট। আশা করি এটাও কোনো সমস্যা হবে না। নেক্সট নাম্বার 5 নাম্বার, দেয়ার ইজ এ রোড অ্যারাউন্ড এ সার্কুলার ফিল্ড, the outer circumference of the road is greater than the inner circumference by 44 meters. Find the width of the road. অর্থাৎ দুইটা সার্কুলার যে ফিল্ড ছিল, এই দুইটা সার্কুলার ফিল্ডের সার্কামফারেন্সের ডিস্টেন্স দেওয়া আছে, অর্থাৎ এইটার সার্কামফারেন্স আর এইটার সার্কামফারেন্সের ডিস্টেন্স 44 মিটার। তাহলে আমরা দুইটার সার্কামফারেন্স যদি বের করি তাহলে দুইটা থেকে ডিফারেন্স করলেই আমাদের 44 মিটার লিখতে পারবো, ইকুয়েশন একটা আনতে পারবো। ফাইন্ড দ্য উইথ অফ দ্য রোড, উইথ বলতে এইটুকুর ডিস্টেন্স, এটাই ছিল উইথ অফ দ্য রোড, অর্থাৎ এতটুকু যে আছে এটার ডিস্টেন্স আমাদের বের করতে হবে এইখান থেকে এই পর্যন্ত। এটাও একই, এটাও একই, এটাও একই, যেহেতু এটা সার্কুলার, অর্থাৎ এতটুকুর আমাদের বের করতে হবে, এটাই ছিল উইথ অফ দ্য রোড। তো আমরা প্রথমে দুইটারই রেডিয়াস ধরে নেব। রেডিয়াস আর উইথটা আমরা ধরে নিতে পারি, দুইভাবে করা যায়, উইথটা ধরেও করা যায় অথবা আলাদাভাবে R1 R2, আমি যদি এটার R1 ধরি আর এটা যদি R2 ধরি তাহলে R1 থেকে R2 ডিফারেন্সটাই হবে x। তো এখানে সরাসরি এক্সটা ধরে নেওয়া হয়েছে, এক্সটা ধরে যদি করা যায় সেভাবে করা যাবে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম রেডিয়াস অফ ইনার সার্কেল, অর্থাৎ ভিতরে যেটা ছিল এটাকে আমি R ধরে নিলাম, এবং উইথ অফ দ্য রোড এটাকে আমি x ধরে নিলাম। তাহলে রেডিয়াস অফ আউটার সার্কেল, অর্থাৎ এইখান থেকে এতটুকু ডিস্টেন্স হবে, তাহলে R প্লাস এক্স। এইটা যদি R হয়, এটা R ধরা হয়েছে, এটা ধরা হয়েছে x, তাহলে এই পুরোটাকে হবে R প্লাস এক্স, এই সম্পূর্ণটা হবে R প্লাস এক্স। তাহলে এটাই হবে আউটার রেডিয়াস অফ আউটার সার্কেল। এটাও এক্স, এটাও এক্স, এগুলো সবই এক্স। তাহলে আমরা কিন্তু এটারও রেডিয়াস পেয়ে গেলাম এবং এটারও রেডিয়াস পেয়ে, এটা আর এখান থেকে পুরো বড়টার হবে আর প্লাস এক্স। তাহলে ইনার যে সার্কেল আসছিল সেটার সার্কামফারেন্স হবে 2πr, এবং বড় যেটা আউটার যেটা সেটার সার্কামফারেন্স হবে 2πr প্লাস এক্স, কারণ এটা রেডিয়াস কিন্তু আর প্লাস এক্স। হিয়ার ইজ সার্কামফারেন্স অফ ইনার সার্কেল 2πr, কারণ এটার রেডিয়াস ছিল আর, এবং সার্কামফারেন্স অফ দ্য আউটার সার্কেল, এখানে উইথটা না লিখলেও চলবে কারণ এখানে লেখা আছে একবার, সার্কামফারেন্স অফ দ্য আউটার সার্কেল 2π ইন্টু এ রেডিয়াস আর প্লাস এক্স। এখন দুইটারই কিন্তু সার্কামফারেন্স পেয়ে গেলাম। আমাদের কোশ্চিনে বলা ছিল দুইটার ডিফারেন্স 44 মিটার। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, আউটার সার্কেল মাইনাস ইনার সার্কেল ইকুয়াল 44 মিটার। আমাদের বের করতে হবে এক্স এর ভ্যালু, ফাইন্ড দ্য উইথ অফ দ্য রোড।
তাহলে আমরা এই দুইটা থেকে আমরা 2 পাই কমন নিতে পারি। দুইটা টার্ম থেকে, ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম থেকে 2 পাই কমন দিলে এখানে আর প্লাস এক্স, এখানে আর থাকবে। এই আর ক্যান্সেল হয়ে গেলে এখান থেকে শুধু এক্স পাওয়া যাবে। আমাদের বের করতে হবে এক্স এর ভ্যালু। তো ওইটাই পূর্বের লাইনটা আবার লেখা হয়েছে। উভয় পাশেকে আমরা যদি 2 পাই দ্বারা ডিভাইড করি তাহলে এই পাশে 2 পাই ক্যান্সেল হয়ে যাবে এবং এই পাশে 2 পাই ডিভাইড করলে 2 দ্বারা প্রথমে ক্যান্সেল করা হয়েছে, তারপরে পায়ের ভ্যালু 3.1416 আমরা যদি বসিয়ে দিই এবং এটাকে যদি ডিভাইড করি তাহলে 7.003 মিটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়া যাবে। এটাই দিস ইজ আওয়ার আনসার। উইথ অফ দ্য রোড। Question number 6. The diameter of a circular park is 26 meter. There is a road of 2 meter width surrounding the park. Determine the area of the road. রোডের এরিয়া বের করতে হবে। তো এখানে কি দেওয়া ছিল, ডায়ামিটার অফ দ্য সার্কুলার পার্ক, অর্থাৎ এটাই আমি ধরলাম সার্কুলার পার্ক। এটা ডায়ামিটার দেওয়া আছে, সেন্টার দিয়ে যাবে। এটা ডায়ামিটার দেওয়া আছে 26 এবং যে রোড ছিল এই রোডের ডিস্টেন্স দেওয়া আছে 2। সাউন্ড ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য রোড। তাহলে আমাদের যেটা করতে হবে এখন, প্রথমে আমরা দুইটারই এরিয়া বের করতে হবে। এইটাই ছিল আমাদের রোড, এই রোডের এরিয়া বের করতে হবে। এই রোডের এরিয়া বের করার জন্য প্রথমে আমি রোড সহ যে সার্কেলটা ছিল এই পুরাটা এরিয়া বের করব। এরপরে ভিতরে যেটা ছিল শুধুমাত্র পার্ক যেটা ছিল পার্কের এরিয়া বের করব। তাহলে এই পুরা এরিয়া থেকে এই পার্কের এরিয়াটা বাদ দিলেই আমরা পেয়ে যাব এই রোডের এরিয়া। প্রথমে আমরা এটার এরিয়া বের করি। এটার এরিয়া বের করার সার্কেলের এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার। তাহলে আরটা বের করতে হবে, যেহেতু ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটারের হাফই হবে আমাদের রেডিয়াস, তাহলে 13 হবে। The given diameter of the park 26 meter, radius হবে 13 মিটার। সো এরিয়া অফ দ্য সার্কুলার পার্ক পাই আর স্কোয়ার ফর্মুলা, আর এর ভ্যালু 13, এখানে বসিয়ে দিলে এটা পাওয়া যাবে। এখানে দেখা হয়নি, ক্যালকুলেশন করে আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে আছে 5 পয়েন্ট, এটা হবে 5.530। এটা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে করতে হবে, ক্যালকুলেটরেই চলে আসবে ভ্যালুটা, এত স্কোয়ার মিটার। এরপরে আমাদের বের করতে হবে বাইরে যেটা ছিল এইটার এরিয়া বের করতে হবে। তাহলে এটার রেডিয়াস বের করতে হবে। ভিতরটার রেডিয়াস যদি 13 হয় তাহলে এটার রেডিয়াস হবে 13 + 2, কারণ এটার হবে এতটুকু হবে 13 এবং এতটুকু হবে 2, তাহলে 13 + 2। আর পাই আর স্কোয়ার ফর্মুলা আমরা জানি, পাই ইন্টু আর স্কোয়ার, আর প্লাস এটার রেডিয়াস r+2, তাই r+2 স্কোয়ার দেওয়া হয়েছে। তো পায়ের ভ্যালু বসানো হয়েছে, আর এর ভ্যালু 13 এরপর +2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 700.86 স্কোয়ার মিটার অ্যাপ্রক্স। তাহলে এই বাইরের এরিয়াটাও আমরা বের করলাম, ভিতরটাও বের করলাম। এখন তাহলে এরিয়া অফ দ্য রোড বাইরেটা থেকে ভিতরটা বাদ দিলেই পাওয়া যাবে 175.93 স্কোয়ার মিটার অ্যাপ্রক্সিমেট। দিস ইজ আওয়ার আনসার। তারপরে দুইটা কোশ্চিন 7 এবং 8 এই হিসাবে থাকবে, এই দুটা বাসায় করতে হবে। সমস্যা থাকলে অবশ্যই ইনবক্স করবা। 9 নম্বর কোশ্চিন, দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ডিটারমাইন দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। তাহলে আমি প্রথমে যেটা করেছি, এখানে দুইটারই আগে সার্কামফারেন্স বের করে নিয়েছি, যেহেতু ইকুয়াল বলেছে। সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্স আর ধরলে 2 পাই আর হবে, এবং
ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা সাইড এ ধরলে পেরিমিটার হবে 3a। এই দুটো ইকুয়াল থেকে এ অথবা আর যে কোনো একটার ভ্যালু বের করেই এই দুটার রেশিও বের করা যাবে। লেট রেডিয়াস অফ দ্য সার্কেল আর ইউনিট, সার্কামফারেন্স হবে 2πr, এরিয়া হবে πr²। তো এই শুধু এই আর ধরলেই এইগুলো কিন্তু আমাদের ফর্মুলা। আরটা শুধু ধরে নিয়েছি যে রেডিয়াসটা আর, সার্কামফারেন্স হবে 2πr এবং এরিয়া হবে, সার্কামফারেন্স বের করেছি কারণ এই দুটার ইকুয়াল করতে হবে, দুটারই সার্কামফারেন্স ইকুয়াল বলছি ইকুয়েশন ফর্ম করে তারপর এরিয়া বের করতে হবে। আর এরিয়াটা করা লাগছে কারণ এরিয়াটা আমার বের করতে বলেছে, ডিটারমাইন দ্য রেশিও অফ দ্য এরিয়াস, এরিয়াটা বের করতে বলেছে, যার কারণে এরিয়ার ফর্মুলাটা লেখা হয়েছে। অন্যভাবে পেরিমিটার ক্ষেত্রে যদি আমি একটা সাইড এ ধরি তাহলে পেরিমিটার হবে 3a এবং এরিয়া হবে √3/4a²। এই দুটো ফর্মুলা, এগুলো আমাদের আগেই জানা ছিল। পেরিমিটার মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলতে তিনটা সাইডই ইকুয়াল, অর্থাৎ একটা সাইড এ ধরলে তিনটার পেরিমিটার হবে a+a+a, সবগুলোর সামেশন, তিনটে সাইডে সামেশন করলে a+a+a, সেক্ষেত্রে হবে 3a। তাহলে দুইটারই আমাদের সার্কামফারেন্সও বের করলাম এবং এরিয়া বের করলাম। এখন কোশ্চেনে বলেছিল যে সার্কামফারেন্স এবং পেরিমিটার দুইটারই ইকুয়াল, তাহলে লিখতে পারি 2πr = 3a। তো এইখান থেকে আমি যে কোনো একটার ভ্যালু বের করব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2πr = 3a। তো এখান থেকে আমি আর এর ভ্যালুটাও বের করতে পারি অথবা এটাও কিন্তু করে ক্যালকুলেশন করতে পারতাম। এ যদি বের করতাম তাহলে আসতো 2πr/3, অথবা আর যদি করি তাহলে 3a/2π। তো দুইটার যে কোনো একটা করে কিন্তু ক্যালকুলেশন করা যাবে। আমি আর বের করেছি, উভয় পাশে 2π দ্বারা যদি ডিভাইড করি, ডিভাইডিং বাই 2π অন বোথ সাইড, we get 3a/2π। এখন তাহলে এরিয়ার দুইটার রেশিও বের করতে হবে। দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইজ টু দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। সার্কেল এরিয়া πr² এবং ট্রায়াঙ্গেল যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা ছিল √3/4a²। এরপরে যে আর এর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা বসিয়ে দেবো 3a/2πr²। আমি যদি এর ভ্যালু বের করতাম তাহলে কিন্তু এখানে বসিয়ে দিতাম, সেক্ষেত্রেও আর ক্যান্সেল হয়ে যেত, এখানে ক্যান্সেল হয়েছে। তাহলে আর এর স্কোয়ার করলে 9a², 4π² হবে এখান থেকে এবং √3/4a²। এরপরে এই 4 আর এই 4 ক্যান্সেল হবে, এই স্কোয়ার ক্যান্সেল হবে, এসে ক্যান্সেল করে দিই, এই স্কোয়ার ক্যান্সেল, 4 ক্যান্সেল, এখানে নিচেও চলে এসছে বেশি, এই 4 ক্যান্সেল। এরপরে এই পাই আর এই পাই ক্যান্সেল করলে শুধুমাত্র পাই থাকবে, আর 9কে আমি বলতে পারি 3 × 3, আবার 3 সমান লিখতে পারি √3 দুইবার লিখতে পারি, একটা 3 সমান আমি এরকম দুইটা √3 লিখতে পারি। তাহলে 3 √3 এই সবগুলো মিলে কিন্তু 9 আসবে, এই সবগুলো মিলে কিন্তু 9 আসবে। এরপরে এই √3 ক্যান্সেল হয়ে যাবে। এটা আসলে ক্যান্সেল কীভাবে করা যায়, এগুলো উভয় রেশিওকে, এখানে a² কীভাবে ক্যান্সেল হয়, উভয় রেশিওকেই a² দ্বারা যদি ডিভাইড করি তাহলেই a² ক্যান্সেল হয়ে যাবে। আবার উভয় রেশিওকে যদি আমি 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এই 4 ক্যান্সেল হয়ে যাবে। এইভাবে কিন্তু ক্যান্সেল এখানে হবে। ঠিক অনুরূপ এখানেও উভয় পাশে যদি আমি √3 দ্বারা ডিভাইড করি তাহলে উভয় রেশিওকে যদি আমি √3 দ্বারা ডিভাইড করি তাহলে √3 ক্যান্সেল হয়ে যাবে, এবং উভয় রেশিওকে যদি আমি পাই দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এই পাশে পাই থাকবে এবং এই পাই ক্যান্সেল হয়ে যাবে। এভাবে আগে √3 ক্যান্সেল করি, এই পাশে থাকবে 3√3। আর এখন যদি আমি উভয় পাশে পাই দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে এই পাশে উভয় পাশে যদি পাই দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে পাই থাকবে এবং এখানে পাই মাল্টিপ্লিকেশন করলে এই পাই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই পাশে থাকবে 3√3 আর এখানে থাকবে পাই। দিস ইজ আওয়ার আনসার। ডিটারমাইন দ্য এরিয়া অফ
the dark marked region with the help of the information given below. তো এটার আমাদের বের করতে হবে, এরিয়া বের করতে হবে। যে দেখা যাচ্ছে যে এখানে একটা লাইন দেওয়া আছে, এখানে একটা টান দেওয়া আছে, এখানে টান দেওয়া আছে। এটা দ্বারা বোঝানো হয়েছে যে সবগুলো সাইডই ইকুয়াল, এই সবগুলো সাইডই ইকুয়াল। এটাকে বলবো আমরা স্কোয়ার রিজিয়ন এবং এটাকে বলবো আমরা সেমি সার্কেল রিজিয়ন। তাহলে এই পুরোটার এরিয়া বের করতে হলে এই স্কোয়ার রিজিয়ন এরিয়া বের করতে হবে এবং এই সেমি সার্কেলের রিজিয়ন এরিয়া বের করার পরে এই দুইটা এরিয়া অ্যাড করলেই আমাদের পুরাটার এরিয়া চলে আসবে, ডার্ক মার্ক এরিয়া চলে আসবে। তো প্রথমে স্কোয়ার রিজিয়ন এরিয়াটা বের করি। এটা ছিল সেকেন্ড ডায়াগ্রাম, এরকম আরও 3টা ডায়াগ্রাম আছে, বাকিগুলো এই জন্য দেওয়া আছে। তো এরিয়া অফ স্কোয়ার রিজিয়ন, যেহেতু একটা সাইড দেওয়া আছে, আমরা জানি স্কোয়ারে একটা সাইড জানলেই তার এরিয়া হবে এ স্কোয়ার, এ হলে এ স্কোয়ার, 4 হলে 4 স্কোয়ার, সেক্ষেত্রে 16 স্কোয়ার সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে সেমি সার্কেল রিজিয়ন এরিয়া। তো এরিয়া বের করতে হলে এরিয়ার ফর্মুলা পাই আর স্কোয়ার, আর জানতে হবে, আর আর মানে রেডিয়াস। তো এখানে কিন্তু এইটা দেওয়া ছিল, এটার দেওয়া ছিল 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার, কারণ এটা একটা স্কোয়ার রিজিয়ন। এটা কিন্তু সার্কেলের যখন চিন্তা করব, এটা 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটার কিন্তু ডায়ামিটার। এখানে যদি সেন্টার হয় তাহলে এই পুরোটা হবে ডায়ামিটার, 4 সেন্টিমিটার হবে ডায়ামিটার, তাহলে রেডিয়াস হবে 4/2 সেন্টিমিটার। এখানে লেখা আছে রেডিয়াস অফ সেমি সার্কেল আর ইকুয়াল 4/2 সেন্টিমিটার, কারণ পুরাটা এখানে ডায়ামিটার। এটা ছিল 4, এই 4টা ছিল ডায়ামিটার। রেডিয়াস বের করতে হলে 2 দ্বারা ডিভাইড করতে হবে ডায়ামিটারকে, 4/2 সেন্টিমিটার ইকুয়াল 2 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের এই পুরাটার এরিয়া চলে আসবে, এরিয়া অফ সেমি সার্কেল রিজিয়ন। তো সার্কেলের রিজিয়ন যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে যেহেতু এখানে অর্ধেক, তাহলে এটার হবে হাফ পাই আর স্কোয়ার, দেওয়া হয়েছে, আর এর ভ্যালুটা আমরা 2 বের করেছি। এরপরে এটা 4 হবে, 4 এবং 2 যদি ক্যান্সেল করি তাহলে এখানে আসবে 2 পাই, তার মানে 2 × 3.1416 পাইয়ের ভ্যালু বসিয়ে দিলে সাইন্টিফিক ক্যালকুলেটরে আমরা যে ভ্যালুটা পাবো 6.2832 স্কোয়ার সেন্টিমিটার। এরপর আমরা পুরোটা এরিয়া বের করার জন্য স্কোয়ার রিজিয়ন এবং সেমি সার্কেল রিজিয়ন এরিয়াটা অ্যাড করতে হবে। হিয়ার ইজ এরিয়া অফ রিজিয়ন 20 অ্যাড করলে 22.2832 স্কোয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেট। দিস ইজ আওয়ার আনসার। এই যার থাকবে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ডায়াগ্রাম। ওকে, no more today. Thanks.